ঈদের তো সময় আসছে বুঝছো কুরবানি তো পছন্দ নিতাম এখন তো গরুরও কিনা লাগবো বাজারের অবস্থা কিতা বালানি অবস্থা তো ভালো আছে তাই যে গরু একটা কিনি যাই বাজারে গিয়া আমি আবার কুরবানি না দিলে তো গ্রাম মাইসে মাতামাতি করবো 5 লাখ মার্কেটে সেরা গরু আর ভাই তাই না যাইগি আইও ভাই গরুর দাম কত 5 লাখ টাকা গরু বালানি বা গরু বালা এটা কি দেখো গরু এক নাম্বার এই বস আপনি তো একদমই করছেন কিন্তু আপনি যখন কমান আপনার তো মান সম্মান এটা আছে না সমস্যা আমি একদমই নিব গরু বালানি গরু আরে আস্তে দাফা দেও আমার গরু আমি চিটকা করে দেই না সুন্দর গরু বাজারে সবচেয়ে বড় গরু নিক ও সবচেয়ে বড় গরু আর ভাই তাই একদমই না আমি গরু নিব আমি গ্রামও একদমই গরু কুরবানি দেই অতএব আমি কোনো কম দাম দিতাম না দিয়ে দাম কইবা দামে নিব গরুটা ভালো হইতা বাজারে সবচেয়ে বড় গরু নিকটা ও সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু লাগবো আমার জি বুঝা কইতা তো গ্রাম মাইসের আইলে আমার মাতামাতি করবো কিতার লাগে আমি বড় কুরবানি দেই সবচেয়ে বড় কুরবানি দেই সবচেয়ে দামি কুরবানি দেই টাকা দিয়ে দেই অতএব আমি সবচেয়ে বড় গরু দাম হইব কুরবানি আমারই গরু নানি সবচেয়ে বড় গরু বাজারও আর ইলা পাইতাই নাই সুন্দর সুন্দর অকলতা দেখছো নি কত মায়ের গরু আমার আমি করে নিজের হাতে ফাইছি এবলা আপনাদের বালা কইরা আপনার লাগি দিলাইলাম আপনি হুক্কা হতেন দিবা তোমার দাম কত আমি তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে নিবো এক দাম যেহেতু কইরা আমি দাম কমাইতাম নাই 5 লাখ টাকা দিয়ে আমি গরু নেবো সবচেয়ে বাজার সবচেয়ে বড় গরু একটা আমি 5 লাখ টাকা দিয়ে নিবো তুমি 5 লাখ টাকা দাম কেসে দিলাইও জি বস গরুটা দিলাই নিতে দেওয়া পারি আচ্ছা ঠিক আছে ওগো আপনি নেক আগেই খুব বালা গরু এগুলো আমি খুব যত্ন করে ফালছি আপনি ওই টিকেট কাটা লয়ে যান কি দেন টিকেট কাটিয়া আপনার বাড়িতে পৌঁছাই দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই আপনি কি দাদা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নিয়ত করছিলাম ভাই এটা কুরবানি দিতাম আল্লাহ আমার তো তৌফিক দিয়েছেন কুরবানি দিতাম মানে বাইরে কইছিলাম ভাই খাসিরা আছে চিন্তা পারি দেখি ভাই চিন্তা পারি ভাই দেখিলাম না খাসিটা ভাই দেখিলাম না তো কইছেন আমরা যাই মানিক ভাই ও মানিক ভাই বাড়তি বা ভাই সাহেব নিয়ে যাবো আসসালামু আলাইকুম আইয়ুকা ভালো আছেন ভাই আইয়ুকা সময় তো ভাই কম আমার খাসিটা দেখিলে ভালো হইব সময় তো কম একবার যাই হোক ভাই এটা দেখিলাম জি ভাই দেখিলে ভাই বকরি তো দেখিলাম জি ভাই বকরি ভাই সুন্দর আছে ভাই বকরিটা সুন্দর বকরি ভাই এগুলোর বয়স কত ভাই ভাই এগুলোর বয়স তো ভাই 1.5 বছর ও ভাই বকরিও সুন্দর আছে ভাই এগুলোর দাম কত ভাই এটার ভাই দাম ধর আপনার লাগে পুরাইতাম নি আচ্ছা আপনি দেন যেন আপনার লাগে 10 দেন ভাই বকরির দামটা তো ভাই লাগে একটু বেশি হয়ে গেছে ভাই এখন নিয়ে বলছিলাম ভাই কুরবানি দিতাম ভাই আল্লাহ কিছু তৌফিক দেন কুরবানি দেওয়ার আমরা কিছু কম সময় রাখা জানি ভাই আচ্ছা ভাই আপনি অত কইরা দেন যেন না নয় দেন যেন নৌকাকে বকরিটা ভালো আছে আমরা এবার তো দাম দ্বারা দরকার করবা আমিও যেহেতু ব্যস্ত আমার ভাইও কিনতে তার একদম আমরা 8,000 টাকা দিলে কিনবে আচ্ছা ভাই অত ধরা কইরা দিলাতে আপনারও খুশি না হোক আমরাও খুশি থাকবে দিলেন যেন আটো দিলেন নৌকা আচ্ছা ভাই আচ্ছা ওকে ভাই একটু নিয়ে রাখিটা ভাই আপনার ভাই বলুন একটা আসবে আসে না দেখতে ভাই ইকাল ভাই দিলাইছি আল্লাহ তাআলা দিছে রে ভাই এক গরু লুকি আমার খাইছি ভাই আমি ভাই 3-4 লাখ টাকা হাজার লাগিয়ে দিয়েছি আল্লাহ তো বুঝছেন আমার ভাই কিছু আল্লাহ তুমি বাঁচাই রাখুন ভাই আমার ইনশাআল্লাহ এইদিন ভাই কুরবানি দিতাম ভাই দাও ভাই ইনশাআল্লাহ দোয়া আছে ভাই আমার গরু রে ভাই খুব বিশাল গরু এখন কেন দিলাইছি আপনার মানুষ একদম খাইছে রে ভাই পুরো 5 লাখ বেটাও ঠিক আছে দনি বেটা একদম লইয়া গেছে কি আমিও দিলে সালাম আলাইকুম ভালো আছেন মিশা ভালো আছে জয় সুরমন্ত দেবতা ভালো আছে বলেন ভালো আছে না দেনা আমরা নানি বোকা ওই যাবে তারা আপনার গরুটা যে ভালো লাগে আমার যে সময় গরুটা লইয়া ঢুকছি মাইসে তো আমার সাব্বাস মার খাবা দেয় কইব না হইলে আমার আমি দিলতা হইছি আমার কি নিলে না আমি গেলাম জয় জয় আমি কুরবানি যে গরু দিয়ে রাস্তা গেলাম ওর মাইসে দাদা আমার কুরবানি খেয়ে কুরবানি দিবাই ভাই জয় ভাই আল্লাহ আমার তৌফিক দিয়েছেন ভাই এরা হাসি কুরবানি দেওয়ার ভাই দিলাম ভাই ইনশাআল্লাহ ভাই আল্লাহ তুমি বাঁচানে মারে ইনশাআল্লাহ ভাই দুদিন ভাই কুরবানি দিতাম ভাই কিছু নেই ভাই কিতাবা তুমি খাসি কুরবানি দিলাই নি অত ছোট জিনিস বস এটা কি দেখো এ খাসি দে আমার পছন্দ তো গরু দিবাই ভাই ওই
গ্রামও যদি বড় একটা জিনিস কুরবানি দিতে পারলে না গ্রাম মাসে তোমার লিগে মাতামাতি করতো না বড় কুরবানি দিলে সবলে মিলিয়ে খাইব আর যদি ছোট করে জিনিস দিই তোমার পরিবারে খাই দিব আমার পরিবারে এটা খাসি লাগে বড় কুরবানি দিলে আস্তে গ্রামও সবাই লইয়া খাইতে পারবা মাইসে তোমার লইয়া মাতামাতি করবো বড় কুরবানি দিলে তুমি তুমি এই দোকান সামনে লোকটা হলো এ যাও সামনে দিয়ে যাও কিতা মাতামাতি চলে যে আপনারা কুরবানি দিতা এতটা গরু কুরবানি দিতা এতটা ছাগল কুরবানি দিতা আসলে আল্লাহ রাব্বুল আলামিনে আমি সবচেয়ে বড় কুরবানি দিব সবচেয়ে বড় কুরবানি 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি ওটা কুরবানি দিব তাই বকরি রাখি জন পৌঁছান বা আস্তা গ্রামের মানুষের খাবার দিব নি বকরিটা আমার গরু আস্তা গ্রামের মানুষের মিল লাগাইতে পারবো শেষ হইতো না তাহলে বকরিটা শেষ হয়ে দিব তাহলে বাড়ি সেটা তো দেখা যায় দরকার আপনার উদ্দেশ্য হলো কি মানুষ দেখানি আর গ্রাম দেখানি বুঝছেন নি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কইছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন গুস্ত খাই না রক্তও দেখেন না বুঝছেন নি মানুষ শুধু অন্তরটা দেখেন বুঝছেন নি আপনার যদি অন্তরের মধ্যে থাকে যে আপনি গরু কুরবানি দিরা যে মানুষ আপনি যদি আপনার অন্তরের মধ্যে থাকে যে মানুষ আপনারা বাহবা দিব আপনার বড় 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিরা এটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে তো শুধু আর গুস খাওয়া হইব আপনার মধ্যে বাহবা দেওয়া হইব কিন্তু সওয়াব পাইতা না কুরবানি দেওয়ার যে সওয়াবটা আপনি পাইতা না আর অন্য ব্যক্তি যদি একটা বকরি যদি কুরবানি দেয় তো তার নিয়ত থাকে যে আল্লাহ রাজি খুশি করা কিন্তু এই সওয়াবটা আপনার গরু কুরবানি থাকি অনেক সওয়াব হয়ে যাব বেশি কিন্তু লাগে আল্লাহ খালি অন্তরটা দেখুন আল্লাহ কিনা দেখুন খালি তাকওয়াটা দেখুন কিন্তু যে আমার বান্দা বান্দে কোন উদ্দেশ্যে কি তার লাগি কুরবানি দেন আল্লাহ ওখানটা দেখুন যদি আপনি কুরবানি 5 লাখ টাকা ঠিক আছে কুরবানি দিলা তাহলে তো আপনার কোনো সওয়াব হইল না তো এই কুরবানি দেওয়ার কোনো মানি আছে নি এই কুরবানি দেওয়ার তো কোনো মানি নাই বুঝছেন নি মানে আপনি আপনার নিয়তরে আপনি আগে পরিশুদ্ধ করুন যে আমি 5 লাখ টাকা দিয়ে একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগি দেন বুঝছেন নি আপনারা ও নিয়তটা থাকতো আসলে ভাই এই দুনিয়ার জিন্দগি কোনটা না সব তো আমরা আখারাতর লাগে আল্লাহ দেখতা না রক্ত দেখতা না আল্লাহ শুধু দেখেন খালি মানুষ তাকুয়া অন্তরটা দেখেন যে বান্দা বান্দির অন্তরের মধ্যে কোনখান থাকে কোনখান আমার ভুল হয়েছে আমার টাকা পয়সা আমার মানসিকতা আমার শক্ত করে দিয়েছে শক্ত করে দিয়েছে আমি উদ্দেশ্য করে আমি হয়ে দিয়েছি আর ঠিক আছে আল্লাহ তাআলা জমি শোনার লাগে আমি কোরবানি করতাম কোরআন শরীফ আল্লাহ আল্লাহ কোরবানি বুঝতেও দেখুন না রক্ত দেখুন না আল্লাহ তাকওয়া দেখুন আর আমার ভিতরে দিলটা আমার শক্ত হয়ে গেছে এর কারণে আমি সন্তানের খুব উপকার দিয়েছে দিলেই তো পারে স্বাভাবিক সন্তানের খুব উপকার কেননা সবসময় তো সন্তান আমরা দম্প করার উদ্দেশ্য থাকে মানুষের এটা দম্প হতে পারে একটা খুব সবসময় চেষ্টা করে দম্প হতো কিভাবে মানুষের বুঝতেন ভাই আমার কথা দ্বারা আপনারা আমি টর্চার করে দিয়েছি আপনি জানেন না জানবো আপনার সাথে করে দিয়েছি আপনি খাসি দিয়েছেন করে আল্লাহ তাআলার তাদের খুশি করার লাগি যে কুরবানির পশু নির্ণয় করা হয়েছে এর মধ্যে খাসি একটা জিনিস খাসি যদি আপনার আসতে কুরবানি করেন না কুরবানি কবুল দিবা বুঝলোর মাধ্যমে জানছি বিষয়টা তো আপনি জানেন না জানো আপনার জন্য ভাই আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন এটা তো আমার শেষ হয়ে গেলাম আইও জবাব করে লিবেন না স্যার আইও বেলাই না তো জানি यार आइयो खबर को दिए हमें आई अच्छा बात ऐसे किसी नहीं मुर्गा तो नहीं ले আসসালামু আলাইকুম अस्सलाम वालेकुम बाला কিতা হলা जी ना तो एरा कुर्बानी दिरा মুরুক কুরবানি দিরা जी নালে अच्छा उससे मत বাসে মাথায় নিরোধীর মাঝে গরম লাগে মুরুক যে কুরবানি দিরা মুরুক তো শরীয়তে না করছে মুরুক না জবাই করিয়া খাইতে পারবা जी তবে কুরবানির লাগি মুরুক বা মুরগা তা নির্ধারণ করা ঠিক নয় এটা শরীয়তে বৈধতা দিছে না এটা শরীয়তে হারাম তুজুর মানছে দেখি দে কিতা বকরিলি আদে 10000 12000 আমি তুজুর ওলা দিলাম ওটা তো আমার ওলা 10000 দিয়ে দেওয়া আর মুরুগের মাঝে পার্থক্য আছে এক্সট্রা মুরগ 10,000 হইলেও 10,000 হয় ও কারণে যে মুরগের মান বুঝিয়া মুরগ যদি অত বড় হয় তার মান যদি উন্নত থাকে অত বড় মুরগের দামও 10,000 টাকা আর খসির কিন্তু মান দিকা না খসির হইলো তার সাইজ দিকা পুষ্ট দিকা ও কারণে একটা কুরবানি যদি খসি দেয় ওজনের পক্ষ থেকে হয়
আর একজনের পক্ষ থেকে কুরবানি দিলে মানে একটা ফ্যামিলি দিলে খাইতে পারে, কিন্তু একটা মুরগি যদি তুমি কুরবানি দেও এই মুরগিটা সারা ফ্যামিলি সন্তুষ্ট চিত্তে খাইতে পারতো না। ও কারণে কুরবানি করা মুরগ বৈধতা দিছে না। কুরবানি মুরগ না করিয়া যেহেতু আপনার ওয়াজিব আপনি ছাগল করতে দিবা কুরবানি, মুরগ আপনার লাগি যাবে কিছু নিবাই চাপতে মুরগিরা কিনে আনছেন জায়গা ফিরিয়া চাইলে দিতে পারবা, যদি যেটা নে নাইলে এটা আপনি পালো আপনি অন্যদিন যোগ করিয়া খাইবা। আর আপনার লাগি যেহেতু আপনার ওয়াজিব আপনি খুশি বা গরু আইনা কুরবানি দেওয়া লাগবে, এটা কুরবানি দিলে আপনার উপর থেকে ওয়াজিব করতো না, ওয়াজিবটা হবে। তো আছি তো গুস্ত কিলান আছে আরে ভাই কিতা বলে মুরগির গুস্ত এখানে খাই না আমারে কইলা আমরা তো বড় লোক মানুষ আমরা এইগুলা নিমু তো এখানে খানে নাম লইলা ভাই এখান তো ঠিক হইছে না ভাই তোমার খাওয়া আচ্ছা বাস আছে নিয়োগী বা কিতা গুস্ত তো 1500 হরি বেসরাম ফন্ড শুনি হয় সরকার বেসরাম এখন নিয়োগী আপনি করতে বা দাম দর কিছু কমান যায় না নি চাচা নিতা একটু কম দিচ্ছা চাচা শেষ যায় নিতা গিয়ে আপনার লাগি 200 কম রাখুন 1300 দেবা কি দেব নিয়োগা তেল দিলেও কার খাতাত লেগে গেল কাটা এখন ও চাচা নিয়োগী ও চাচা খাইয়া হইয়া বা সেরা গুস্ত বা তেল লেগে লিও হয় চাচা তেল এটা কিতা দুধ বেলা তোমার সামনে ওই থেকে ছোট লোক থেকে আইছে গরিব ভাই তোরা গরু গোস নিতাম আসলাম, আমার কাছে 300 টাকা আসলো গরু গোস কিবা যাইব, আমার পরিবার লইয়া খাইতাম আসলাম। আমার বাচ্চাতে কইছেন গরু গোস 4টা ভাত খাইতে আজকে কুরবানি দিন মানুষে গরু গোস কুরবানি দিছে, মানুষে নিয়ে খাইব ভাত। আমার বাচ্চা তোর লাগি তোরা যদি গোস দিতা 250 গ্রাম না গোস দিলাও কামার আচ্ছা 200 টাকা দিয়ে এনে বুঝতে তুমি দুধ বেলা গরিব তোর দিয়ে দে যা তোর দুটো সাইতে শোনতে যা আরে ভাই ছোট লোক আইছি গরু গোস্ত খাইতো 200 টাকা দিয়ে আইছি গরু গোস্ত ওটা হাঁটেনি বুঝছি বা আমার ব্যবসা সারানো বাড়ি দিয়ে আমি তার গরু গোস্ত দিলাম হে গরিব খাইতো মুরগি গোস্ত খাইতো এই গরু গোস্ত হাতা গরিব বুড়ারে তো ইলা বলা করা ঠিক না বুঝছি বা ব্যবসা একটা নিয়ম খাওয়া আছে আমার তো সারান ঠিকঠাক তুইব আপনার চালান ঠিক থাকবো, আপনার চালানেরও বাধা হইতো না। 10 টাকা এটা 100 টাকা দিয়ে খাইতো এটা হইব নি না এটা তো হয় না, একবারে চালান গেলে হয় না, এটাও ঠিক না। আর আপনার তো চালান ঠিক থাকতো অবশ্যই। আর যখন খিতুইছে ঘটনা শুনছেন ঘটনা যে বেটা এখানে গরু গোস্ত আমি বেচতেছি 1500 করি আর মুরগি গোস্ত হচ্ছে 350 টাকা করি, বেটা 200 টাকা লিয়ে ইচ্ছা আছে গরু গোস্ত খাইতো ওটা বিচার নি বেটা মুরগির গুস্তের দাম কত বা? ও তো 350 বেচলাম বেটা যদি নিয়ে একটু কম রাখলাম আর কি। আর গরুর গুস্ত ও তো গরু গোস্ত বেচলাম 1500 করি আর মুরগি গোস্ত 350 করি বেচলাম। এখন বেটা 200 টাকা আইছে গরু গোস্ত আনছো কি ওটা হাতে নিবা আপনি হোক আপনার তো একটা বিচার একটা খেতা হয়ে দেব আপনি তো বুঝুন এই বিষয়ে। গরুর গুস্ত তো আপনার কাছে আছে কত? 200 টাকা আছে আমার কাছে। 200 টাকা আছে আর নাই? দিনার কাছে আমার কাছে টাকা নাই। এখন গরুর গুস্ত কমায় দাম যেত না নাকি? তো কিছু কম রাখতাম তো কিছু ছাড় দিব না তা নিয়ে যেহেতু টাকা কম একটু কম দিব না সমস্যা নাই। ওনার কাছে যেহেতু টাকা কম তাইলে ওনারে কম টাকা দিয়ে কিছু গুস্ত দিলাম কাম। আর গরিব গুড়ারে সাহায্য সহযোগিতা করলে এটার যা যাম অবশ্যই আল্লাহ তাআলা দিবা। যারা গরিব গুড়ারে সাহায্য সহযোগিতা করে তাদের যা যা সহায় আল্লাহ তাআলাই দিবা ইনশাআল্লাহ। আপনারা এখন আমি কইরাম যে যেহেতু আপনার লস হয়ে যায় আর ওনারও কাছে টাকা নাই, তাইলে উনিও তো ঈদের দিন ঈদুল আজহা ঈদে সকল মুসলমানের লাগিয়া সবাই তো আর কুরবানি দিতে পারতো না। যেহেতু সবাই কুরবানি দিতে পারতো নাই, এই কারণে আমরা যারা ধনী আছি ব্যবসায়ী আছি আমরা সবাই একটু গরিব গুড়াবার অবস্থা বুঝা তাদেরকে সাহায্য সহযোগিতা করা এগুলো আমরা কর্তব্য। এগুলো যারা গরিব এগুলো তাদের উপরে হক রয়েছে, গরিবের হক এগুলো রয়েছে ধনীদের উপর। এখন আপনি উনি যেহেতু টাকা কম তাইলে ওনারা আপনি কিছু গুস্ত দিলাও কা ভাইরে আমার এইগুলো তো হওয়া ঠিক হয়েছে না বুঝলি ওরা দমক দিছি ওরা আসলে গরিবের সাথে এরকম ব্যবহার করা ঠিক হয় না। সারা বছর ব্যবসা করি জানি না গরিবের সাথে কিনা ব্যবহার করা এখন জানছি হয়েছিল বুঝতে পারছি এখন মনে কোনটা নিবা না। আর ও বুঝতে পার আমি আপনি দিয়া দিছি যাতে এখন টাকা লাগতো না তা আপনি পরিবারে নিয়ে খাইবা আনন্দ করবা
আর আমাদের হাসপি দহর বা আর মনে কোনটা নিবা না মাশাল্লাহ ভাই আমি খুশি হইলাম আপনাদের ওনারা দান করছেন আর এভাবে যদি আমরা সবাই গরিব গুরাবারে সাহায্য সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের সমাজ ইনশাল্লাহ এগিয়ে চলবে এবং আমাদের সমাজ শান্তি সুখ আমাদের গ্রামের মধ্যে হবে ইনশাল্লাহ